একদিন দুই নাতি আইসা পাশে বৈশা, দুইজনে দুই রানের ভিতরে বসা গেছে আর বলতেছে, নানা যান আপনি উত্তম না আমরা দুইজন? তো নানায় বইরা দিছে ফট কইরা, আমি উত্তম। দুইজনে বাস হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল বলে, এত হাসো কেন? কয় জবাব হয় নাই। কয় মানি? কয় জবাব হয় নাই। কয় মানি? আমরা দুইজন উত্তম। কয় কি কইরা? কয় বলেন আমাদের আব্বাকে। কয় বলো তো। আব্বার পরিচয় দিয়া বলতেছে, আবু কালাইসা বিশাই, আপনার আব্বা তো আমাকে আব্বার সামনে কিছুই না। আমাকে আম্মা জানরে চিনেন? তো বলছে আম্মাজানকে। তো আম্মাজানের পরিচয় দিয়ে বলতেছে, উম্মু কালাইসা বিশাই, আপনার মা তো আমার মার সামনে কিছুই না। আমাকে নানা জানরে চিনেন? তো পরিচয় দিয়া বলতেছে, জাদ্দু কালাইসা বিশাই, আপনার নানা জানের তো মানুষ নামই জানে না। এইখানে ওরা আমার জিজ্ঞাসা করলে অনেকজনের নাম বলতে পারবে না যে হুজুর সাল্লাল্লাহু নানা জানের নাম কি। ওনার নানার নাম ছিল ওহাব, আমেনা বিনতে ওহাব। আপনার নানা জানের তো মানুষ নামই জানে না। আল্লাহ রসুল দুইজনরে উঠায় চুমাইতে চুমাইতে বলতেছে, তোমরাই উত্তম। ওই হাসান হোসাইন চান নাই, ও গৌসিয়ার মানুষ আপনাকে আমাকে চাইছে। আল্লাহর কাছে যুক্তি দিছেন, লজিক দিছেন, আমি এইখানে চাবো না। কেন চাবো না? আল্লাহ বলছে এইখানে উম্মত, বলে কেন চাবো না? একদিকে আনতা রব্বুল কারীম, আনা নবিয়্যুর রহিম। একদিকে আপনি রব্বে কারীম, একদিকে আপনি রব্বে কারীম, একদিকে আমি নবিয়্যুর রহিম। কাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল কারীমি ওয়ার রহিম। আপনারা আমার মাঝে থাকা সত্ত্বেও উম্মত জাহান্নামে চলে যাবে, তো যাবে কি কইরা? আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি কইরা? তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন। আমি কিয়ামতের মালিক বটে, বাদশা তো আপনিই। চিন্তা করেন কেন? লা ইউখজিকা ফি উম্মতিক। এই জন্যই আল্লাহ রাসূল বলতেছে, লিওয়াউল হামদি বিয়াদি। কিয়ামতের মাঠে আল্লাহর ঝান্ডা আমার কাছে থাকবে, আমার কাছে। শাফাআতে কুবরা এই কথাই বুঝায় যে কিয়ামতের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ১৬ লক্ষ নবী বলবে, ৩১২ জন রাসূল বলবে, ৪ জন উলিল আজমি মিনার রাসূল বলবে, আমরা এই অধিকার রাখি না। তোমরা আমাদের কাছে ছুটলে লাভ হবে কি? হিসাব কিতাবের জন্য মুসা আলাইহিস সালাম বলবে, যাও বাদশার কাছে যাও, আল্লাহর রসুলের সন্ধান দিবে। উনার কাছে সবাই আসবে, নবী আসবে, রসুল আসবে, সারা দুনিয়ার মানুষ আসবে। কিয়ামত আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ আসবে। আল্লাহ রসুল বলে, আনা আহলু, আমি এর অধিকার রাখি। তখনই সেজদায় পড়বেন। আল্লাহ মনে হয় বাদশার সেজদার অপেক্ষায় ছিলেন। আর যখন সেজদায় পড়বেন তো আল্লাহ চিৎকার দিবে, ইরফা রাসাক, বন্ধু মাথা উঠান, আমি নামতেছি। অপেক্ষাই তো ছিলাম যে আপনি চাইবেন কবে আমি আসবো, কবে। নামান, উঠান মাথা। যে কিয়ামতের মাঠের বাদশা হয় কিয়ামতের মাঠে যাবে, কিন্তু নিজের মাকামে বসবে না, হয় মাকামে মাহমুদের চেয়ারে বসবে না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বসেন না কেন? বলে, বসলে আমাকে বসায় আমার উম্মতকে পুলসিরাত পার করায় দিতে চাইতেছেন, আমি বসবো না। আমি বসলে উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে কে? কে হাউজে কাউসার নিজের হাতে উঠায়া ঠোঁটে লাগায়া পান করায়া দিবে? কে মিজানের কাছে দৌড়ায়া যাবে? পাল্লা যদি সামনে না ঝুঁকতে চায়, তো আপনি না আমাকে ওয়াদা করছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি না ওই সময় কসম খাইছি, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না। আমি মিজানের পাল্লায় দৌড়াবো, সামনে যদি পাল্লা না ঝুঁকে তো হাত উঠায়া ঝুঁকায়া দিব। পুলসিরাতের পাশে দৌড়াবো, পার যদি না হইতে পারে তাহলে দুরুদের গাট্টি মাথায় দিয়ে আমি পার করায়া দিব। আমি এইখানে বসবো না। এটা হলো দ্বিতীয় জায়গা যে আরো সে যায় বলে নাই, কিয়ামতের মাঠে বলবে না। যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন, মালাকুল মউত বুকে হাত রাখা অবস্থায় জিবরিল বারবার বলতেছে, আল্লাহু ইয়ান্তাফিরুক, আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আনতা ইলা রফিকিল আলা। তখনও চোখে পানি। যার 9টা ফ্যামিলি ছিল, কারো ঘরে খাওয়া ছিল না, নিজেও ক্ষুধার্ত ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিত্র তুলে ধরছেন যে আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, যদি থাকতো তো খিদা নিবারণের জন্য এটাকে পান করে নিতাম। 9টা ফ্যামিলি ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হুসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, কারোর জন্য চোখে পানি না। জিবরিল জিজ্ঞাসা, চোখে পানি তো পানি কেন? বলছে, ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাদের জিন্দেগির উপরে। ও বাংলার মানুষ, আমি বুঝাবো তো বুঝাবো কেমন? কিভাবে আমি বুঝাবো? আল্লাহ যদি আমাকে পাওয়ার দিতেন তো আপনাদের বুক ফাইরা আমি ঢুকায় দিতাম। ওই পাওয়ার আল্লাহ আমাকে দেন।
যে নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি নিয়ে যাইতেছে আর চিৎকার দিতেছে ফামাল্লি বাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তো আল্লাহ সান্ত্বনা দিতেছেন, জিবরিলকে পাঠায় বলতেছে বন্ধুকে বইলা দাও, লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আছি আমি আছি আমি আছি। হয় ওলামা বুঝবে কি বুঝবে না আমি জানি না, আপনারা বুঝবেন কি আমি বুঝবেন জানি না। প্রতি জুমা ওলামারা খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি এইখানে আল্লাহকে প্রশ্ন করতে চাই, আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলতেছেন, আমরা তো একদিন মারা যাব, তাইলে তো আপনার বন্ধুর দুরূদ শেষ হয়ে যাবে। তো আল্লাহ বলতেছে ফেরেশতা পড়বে। আমি যদি বলি আল্লাহ ফেরেশতাও তো মারা যাবে, মালাকুল মউত মরবে, তো আপনার বন্ধুর দুরূদ শেষ হয়ে যাবে না? এই জন্য আল্লাহ শুরু করছে নিজের থেকে ইন্নাল্লাহা। আল্লাহ এই প্রশ্নের জবাব আগেই দিয়ে দিয়েছেন, মানুষ তুই মারা যাবি, দুরূদ বন্ধ হবে না। ফেরেশতা করবে, ফেরেশতা মারা যাবে, দুরূদ বন্ধ হবে না। আমি আল্লাহ বন্ধুর দুরূদ বন্ধ হইতে দিব না। আমি আল্লাহ করতে দিব। ওই হাস্তি আমাদের ভিতরে পাঠাইছেন যে যাওয়ার সময় আমাদের জন্য চোখে পানি। শেষ দলিল আরো হাজারো দিতে পারি আমি। শেষ কথা, যেদিন কবর থেকে উঠানো হবে, জিবরিল আসবে, হুকুম হবে ইতি হাবিবি মাকামাল মাহমুদ, ইয়া জিবরিল, জিবরিল আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। জিবরিল কোনো না কোনো ভাবে চিনতে চিনতে রওজায়ে আতহারে আসবেন। ওই কথার দিকে আমি যাইতে চাই না। সে পর মারবে আর বলবে কুমিয়া হাবিবি, আল্লাহর রসুল ওঠেন, আল্লাহর বন্ধু ওঠেন, আল্লাহর রসুল উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়? কেন আমার রিসিপশনে আসে নাই? তুমি একা আসছো কেন? আওয়াসালা ইলা শাফির জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাত পার হয়ে গেছে না কিনারে পড়ে আছে? জিবরিল কসম খায়া বললেন ইজ্জতি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই। এই জন্য আমি উম্মত এখনো ওঠে নাই। ও মেরে দোস্ত, আসেন, আল্লাহ আসান করছে। ওই নবীর গোলাম হয়ে গেলে আল্লাহর গোলামি মেনে নেওয়া হবে। ওই নবীর গোলাম হইতে দেরি, যেটা প্রতি নামাজের ভিতরে ইমামের মাধ্যমে চাই আর ডাইরেক্ট চাই, ওই হেদায়েতের মালা পড়াইতে আল্লাহ দেরি করবে না। আসেন ওই নবীর গোলামি আজকের থেকে জিন্দেগি আমরা গ্রহণ করি, লাইফ স্টাইল গ্রহণ করি। গাউসিয়ার মানুষ রাগ হবেন না, আমাকে লাইফ স্টাইল আপনারা বুঝায়েন না। আমি তো গত মাসের 23 তারিখে আসছি আমেরিকা থেকে। আমি শাটডাউনের সময় আমেরিকা গেছি, এটা আমার 5ম বার ছিল। আরো 2026 পর্যন্ত আমি যাইতে পারবো। আমার কাছে অ্যাবিলিটিও আছে, ভিসাও আছে, আল্লাহ আমাকে দিয়া রাখছেন। দুনিয়ার কোনো উন্নত দেশ বলেন না যেটার ভিতরে আমি চষি নাই, এরকম কোনো মহাদেশ নাই যেটার ভিতরে আমার পায়ের ছাপ না আছে। অহংকার করে বলতেছি না, লাইফ স্টাইল আমাকে চিনেন না। আমার মতো মানুষের বাংলাদেশে ওয়াজ করতে হয় না। যদি কম্পিউটারের মতো পেন ড্রাইভের ব্যবস্থা থাকতো, তাহলে আমি বিরাট বড় এখানে লাগায় দিতাম। আপনারা এটাকে কি বলেন, যে কি বলেন, এটা প্রজেক্টর লাগায়া দিতাম আর পেন ড্রাইভের মতো আমার ব্রেন থেকে খুলে দিতাম। দেখতেন কত হাসি আর কত কান্না। এখানে হাজারো কান্না লুকানো আছে, হাজারো হাসি লুকানো আছে। আমাকে অন্য লাইফ স্টাইল আমাকে চিনাইতে হবে না। রাগ হয় না, পায়ে হাত রাখি। আমি বড় লাইফ স্টাইল তাদেরকে চিনি, আর তাদের কান্নাও আমার কাছে সেভ করা আছে। আমি তাদের লাইফ স্টাইলও দেখাবো, তাদের কান্নাও দেখাবো, এখানে সেভ করা আছে। সেভ ওটা অস্ট্রেলিয়া বলেন আর আমেরিকা বলেন, ইউরোপ বলেন আর জাপান বলেন, উন্নত বিশ্ব বলেন আর যেইখানে বলেন আপনি, আমার কাছে হাজারো সেভ করা আছে। প্রতি সফর আমাকে কাদায়া আনে, কাদায়া। আমি কাঁদতে কাঁদতে আসি, এরকম কোনো সফর নাই। এইবারও আমার সফর শুরু হয়েছে নিউ ইয়র্ক থেকে, শেষ হয়েছে সান ফ্রান্সিসকো। আমি আটলান্টিকের পাড়ের থেকে শুরু করছি, আমি যে প্রশান্তর পাড়ে শেষ করছি, আবার আটলান্টিকের পাড়ে এসে বাংলাদেশে রওনা করছি। আমাকে বুঝাইতে হবে না। আপনারা আমেরিকার কোন সোসাইটির কথা আমাকে বলবেন, যান যান ওই সোসাইটিকে জিজ্ঞাসা করেন আমাকে চিনে কিনা। যান যান অস্ট্রেলিয়ার কোন সোসাইটিকে জিজ্ঞাসা করবেন, একে চিনো কিনা। বলবে এর পায়ের দাগ এখানে রয়ে গেছে, এর চোখের পানি রয়ে গেছে, এ আমাদের হাতে পায়ে ধরে গেছে। কিচ্ছু নাই আমার কাছে, আল্লাহকে দেখানোর মতো কিচ্ছু নাই। একটা আছে, আমি একজন আল্লাহ আল্লাহ রসুলের। বাস মক্কায় গেল এটাও বলি, আমি একজন এসার। এসার চিনেন? এসার চিনেন? হ্যাঁ, এসার চিনেন? রিপ্রেজেন্টেটিভ চিনেন? আমি একজন নিজেকে রিপ্রেজেন্টেটিভ ভাবতে চাই, একজন ফেরিওয়ালা ভাবতে চাই। হয় হয়,
কিচ্ছু নাই আমার কাছে, এটাই আমার সম্বল, আর কিচ্ছু নাই। যদি এটাকে আল্লাহ গ্রহণ করে উঠায় নেয়, আমাকে সোসাইটি বুঝাইতে হবে না, লাইফ স্টাইল বুঝাইতে হবে না, উন্নত লাইফ স্টাইল আমাকে বুঝান না, অন্য কাউকে বুঝান। যুবক, তোমাদের হাতে পায়ে ধরি, লাইফ স্টাইল দিয়ে কোনোদিন জীবনে সুখ আসবে না। সুখ আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামিতে, সুখ শান্তি আসবে। তুমিও শিখো, ঘরানাদেরকেও শিখাও, বাচ্চাদেরকেও শিখাও। হয় একদিন না, 2 দিন না, 2020-এ আমি যাইতে পারি না প্যান্ডামিকের কারণে, কিন্তু এই বছর গেছি। 19-এ যখন আমি এক এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম আমেরিকার, তো আমাকে কাদায় দিছে এক মুসলমান বাচ্চা, দাড়ি টুপিওয়ালা দিনদার, মাকে হুইল চেয়ার থেকে যখন রিক্সায় গাড়িতে কোলে করে বসাইতেছিল, পাশেই এক বৃদ্ধা মহিলা দেখে চোখের পানি ছড়াইতেছিল, ইংরেজ। আমি তাকে জিজ্ঞেস করছি, তুই কাঁদিস কেন? বলে, দেখ তার সন্তান তাকে কিরকম বাচ্চার মতো গাড়িতে উঠায়। আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। বৎসরে একটা দিন আমার কাছে আসে, যেদিন মাদার ডে হয়, একটা কেক নিয়ে আসে। হয় হয় আমি বৃদ্ধাশ্রম দুনিয়াতে কম দেখি নাই। আমাকে বুঝাইতে হবে না, রাগ হয় না, আপনাদের হাত পায়ে হাত রাখি। আমি দুনিয়ার কোন এরকম বড় বড় বৃদ্ধাশ্রম না আছে আমার এই 2 চোখে আমি না দেখছি। আমাকে বুঝাইতে হবে না, ফ্রাঙ্কফুর্টের বৃদ্ধাশ্রম আমার এই চোখে দেখা, প্যারিসের বৃদ্ধাশ্রম আমার চোখে দেখা, আমাকে বুঝাইতে হবে না। বাংলাদেশেরও যতগুলো আছে অধিকাংশ আমার চষা। আমি ওইখানে মাঝে মাঝে লুকায়া যাই, এমনি দেখতে চাই যারা কি বলে। কিন্তু হ্যাঁ, মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়। হাজারো অভিযোগের পরে শেষমেশ একটা কথা হাতে ধরে বলে, হুজুর যা বলছি মনে নিয়েন না, একটু দোয়া করেন। আমি চাই আমার কলিজার টুকরা অশান্তিতে না থাকুক। আরে তোর মার বাবা যদি এরকম হইতে পারে, তুই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিলি তো দিলি কি করে? তোর মা তো হাজারো অভিযোগের পরে বলে, হুজুর দোয়া করেন আমার কলিজার টুকরা যেন অশান্তিতে না থাকে। এটার নাম মা, এটার নাম বাবা। ওই লাইফ স্টাইল মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন। যে বিদায় হজের ভিতরে যাওয়ার সময় আমি আম্মা জানের কবর দুইবার চোখে দেখছি। আমি এটা বয়ান করতে পারি না। যখন আমি চূড়ায় উঠছি 2 বার, তো আমি জানি ওইখানে আমার সাথে কি ঘটছে। এটা বলার না, বুঝানেন না, ওইখানে যে ওঠে সে জানে। যার ইতিহাস জানা আছে, চিত্র 6 বছরের বাচ্চাকে রাইখা মা দুনিয়ার থেকে বিদায় নিতেছেন। ওই সময় যখন বিদায় হজে উপরে উঠছেন জিয়ারত করার জন্য, সবাইকে বলছে নিচে বসে থাকবা, কেউ উপরে আসবে না। আল্লাহ রসুল যে উপরে জিয়ারত শুরু করছেন, হয় হয় ডাইন হাঁটু উঁচা করে বাম হাঁটু গায়রা দিয়া, গালের নিচে হাত দিয়া মার কবর জিয়ারত করতেছিলেন। কানতে কানতে যখন আওয়াজ বাহির হয়ে গেছে, জোরে হয়ে গেছে, সময় অতিবাহিত হইতেছিল। সাহাবা বলতেছে আল্লাহ রসুলের চিৎকারের আওয়াজ আসতেছে, সময় অতিবাহিত হয়ে যাইতেছে। আবু বকর উপরে ওঠো না তো ওঠো না কেন? ওমর যাও না তো যাও না কেন? ওসমান তুমি আগে বাড়ো না তো বাড়ো না কেন? সবাই উপরে উঠা দেখতেছে আল্লাহ রসুল কাঁদতেছেন। মার মাথার কাছে বসে আর চিৎকার দিয়া বলতেছেন, লাউ কুনতি হাইয়ান, হ্যাঁ মা তুই যদি জীবিত থাকতি, বাদাতুস সালাহ, আমি যদি নামাজ শুরু করতাম, খতমতুল ফাতিহা, ফাতিহা শেষ করতাম, সুম্মা বাদাতুস সূরা, আবার সূরাও শুরু করতাম। ফরজ নামাজ, নফল না। সুম্মা নাদাইতানি ইয়া মুহাম্মদ, তুই যদি আমাকে মুহাম্মদ বলে ডাক দিতি, লাকাতাতুস সালাহ, আমি নামাজ ছেড়া দিতাম আর চিৎকার দিয়া বলতাম লাব্বাইক ইয়া উম্মি। ওই নবীর আদর্শ ছাড়া সুখ আসবে না, শান্তি আসবে না। ওই নবীর আদর্শই আমাদের আদর্শ, ওই নবীর কেরিয়ারই আমাদের কেরিয়ার, ওই নবীর লাইফ স্টাইলই আমাদের লাইফ স্টাইল। বিদা আজকের থেকে যুবক সবার পায়ে হাত রেখা বলি, ওয়াদা করেন নবীর লাইফ স্টাইল শিখবো। আরে একটাই শিখেন, নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। এর চেয়ে বড় কিচ্ছু নাই। যাই সেই আমাদেরকে মেসেজ দিছেন, যাওয়ার সময় চিৎকার দিছেন। এই জন্য ওয়াদা নিব আল্লাহ নবীর লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানানোর জন্য। কে কে ওয়াদা করতে পারেন? আর নামাজ আজকের থেকে ছাড়বো না, কে কে ওয়াদা করতে পারি? পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যুবক সারা রাত্র নেটে ঘুরো না, হ্যাঁ ঘুরতে পারো, তোমাকে অনুমতি দেই। নবীর লাইফ স্টাইল শিখো, এটাকে সারা দুনিয়ায় প্রচার করো, মানুষের ভিতরে শেয়ার করো। তুমি একজন নবীর গোলাম হয়ে যাও, দেখো তারপরে মজা কি করে লাগে। আমি কয়েকজনের কাহিনী তোমাদের সামনে তুলে ধরতে পারি। আমি বলছি না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা দুনিয়া ঘুরলে হয়তো দেখা যাবে 2-1000 সাহাবীর কবর আমার দেখা বাকি রয়ে গেছে, বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিছে। হ্যাঁ উসমান বিন আফফান, ওনার ছেলে মোহাম্মদ কমরু আইল্যান্ডে 13 বছরের ছেলের কবর রাখা আছে।
এয়ারপোর্ট থেকে 15 মিনিট লাগে, আমি ফজরের পরে চলে গেছি, দেওয়াল টপকায় ভিতরে নামছি, চাবি ছিল না। এই সময় কে আসবে? সাথী আমার সাথে ছিল। আমি বলছি অনুমতি দাও, বলছে কোনো প্রবলেম নাই, যাও। টপকায় আমি ভিতরে চলে গেছি, আমার বসার দরকার ছিল। যে 13 বছরের ছেলে খাদেম এসে দরজা খুলে দিছে, সবাই ভিড় জমায় ফেলছে, পরিচয় সবাই জানতেন, বীর জমায় ফেলছে। তো বলতেছিল বৎসরে একবার এখানের পানি ভারত মহাসাগরের পানি উঁচা হয়, আর এই কবরের সাথে এসব বাড়ি খায়। আমি বলছি একবার হয় কেন? জানি না। আমি বলছি কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে, আল্লাহ মদিনায় যায় তো রওজায় আথারে চুমা খাওয়া সম্ভব না, আমার পদদেশে এক মুহাম্মদ শুয়ে আছে, যে উসমান ইবনে আফফান জিন নুরাইনের সন্তান, যার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক, এই কবরে বৎসরে একবার হলো আমাকে চুমা খায়া স্বাদ মিটাইতে দাও। বলতে দেরি, মাথায় উঠাইতে দেরি করে নাই যে মুফতি আমরা কোনোদিন ভাবি নাই, তুই এটা ভাবলি তো ভাবলি কি করে? আমার আবেগ বলতেছে, আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছেন, এই জন্য আসেন ওয়াদা করি যে না নবীর লাইফ স্টাইল শিখবো। শিখবেন তো? হ্যাঁ, বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ কোথাও দেন না। এই দেশের মাটি, মানুষ, বৈশিষ্ট্য, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, তিনটা নিয়ে আলোচনা চলে না, তিনটা নিয়ে আলোচনা চলে না, তিনটা নিয়ে কি বলে কম্পেয়ারও চলে না, তুলনাও চলে না। তিনটা নিয়ে বাকি সারা দুনিয়া বাংলাদেশের তুলনা নাই, এই দেশের মাটিরও তুলনা নেই, মানুষেরও তুলনা নেই, এই দেশের পরিবেশেরও তুলনা নেই। দুনিয়া এত আলেম কোনো দেশে নাই। আল্লাহ এই দেশে যত আলেম দিচ্ছেন, মক্তব দিচ্ছেন, মাদ্রাসা দিচ্ছেন, হেফজখানা দিচ্ছেন, মসজিদ দিচ্ছেন, নামাজি দিচ্ছেন, দাড়ি দিচ্ছেন, টুপি দিচ্ছেন, বুরকা দিচ্ছেন, পর্দা নিশিন দিচ্ছেন, হাজার হাজার যুবক ইউনিভার্সিটি গুলার গেলে, হ্যাঁ হায় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলেন আর মেডিকেল ইউনিভার্সিটি বলেন, এগ্রিকালচারে গেলে তো মনে হয় মাদ্রাসায় পড়ছি, ময়মনসিংহ এগ্রিকালচারে কেউ গেছেন কিনা গেছেন জানি না আমি। বুঝো কিন্তু যুবক, বুঝো, বুঝানো ভালো করে, নিজের সাথে পরামর্শ করে হাত উঠাও, কেননা তুমি একা আসো না, তোমার সাথেও আরেকজন আসছে। উনিও বড় হুজুর, কিন্তু আমাদের চেয়ে বহুত বড়। 1,85,000 বৎসরের ইবাদত ছিল ওনার। প্রত্যেকটা আকাশে বিশেষ নামে ওনাকে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তাকি, পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আজাজিল। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখছেন সপ্তম আকাশের উপাধি নিয়া, বলছে তাকাব্বর আজাজিল রা খারে কর, বসন্দানে লানত গিরফতারে কর। সপ্তম আকাশে আজাজিল বলা হতো। অফিল আরশে মকতুবুল ইবলিস, আরশে ইবলিস লেখা ছিল, বিতাড়িত লেখা ছিল। শেষ পরিণামের ব্যাপারে সে উদাসীন ছিল। সে আমাদের কারণে তোমার আমার কারণে সে বিতাড়িত হয়েছে। আমাদের অস্তিত্ব হইতো না তো কোনোদিন সেও বিতাড়িত হইতো না, আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে, বিদায় সে আমার সাথে আসছে। তুমি অঙ্গীকার এখানে করলে হবে কি, নিচে সিঁড়ি দিয়া নামতে দেরি, তার কাছে রিমোট কন্ট্রোল আছে, সব ডিলিট করতে দেরি করবে না। কিন্তু এই জন্য তোমাদেরকে বলি, পাক্কা ওয়াদা কিনা বলো যুবক, পাক্কা ওয়াদা আল্লাহ কবুল করুক। আর হবে না কেন তার গোলাম? সে তো সারা জীবন আমাদের জন্যই দেয়া গেছেন। হায় 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 ওই ব্যক্তিত্ব, আমি কেমনে বুঝাবো তোমাদেরকে? বুঝাইলে আরো অনেক বুঝাইতে হবে। হায় 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 হায়, আমি তো কখনো কখনো বলি মেরাজ অনেকগুলা কারণে হয়েছে। একটা কারণ এটাও ছিল, আল্লাহ মনে হয় এই কথা পছন্দ করতেছিলেন না যে জিবরিল আসবে আর আমার বন্ধুর পায়ের সাথে হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসবে, আমার বন্ধু জিবরিলকে দেখবে আর জিবরিল বন্ধুকে দেখবে, আর জিবরিল বন্ধুর সাথে কথা বলবে আর বন্ধু জিবরিলের সাথে কথা বলবে। আল্লাহ মনে এটা সইতে পারতেছিলেন না, এই জন্য আল্লাহ মেরাজে নিয়ে গেছেন আর বলছে জিবরিল তোমাকে আউট করে দিব। এরকম আর চলতে দেওয়া যায় না, আমি বন্ধুকে ডাইকা নিব, তোমাকে আউট করে দিব, বন্ধুকে পাশে বসাবো, আমি বন্ধুকে দেখবো, বন্ধু আমাকে দেখবে, আর বন্ধু বলবে আমি শুনবো, আমি বলবো বন্ধু শুনবো, তুমি আও। এই জন্য মেরাজ। আর মেরাজ এই জন্য আল্লাহ সবাইকে আমাদেরকে নিজ ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে গঠন দিয়েছেন।
এমনকি জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ নিজ ইচ্ছায় গঠন দিয়েছেন, একজনকে দেন নাই নিজ ইচ্ছায় গঠন। উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনাকে গঠন দিয়েছেন উনি যেমন চাইছেন। এই জন্য হাসান বিন সাবিত বলছেন খুলিকতা কামা তাশাউ, আপনি তো ওরকম হয়েছেন যেরকম আপনি চাইছেন, আল্লাহ চাইছেন আপনি যেরকম চাইছেন। তো আল্লাহ বলে বন্ধু আপনাকে তো দেখি, যে আপনাকে সারা দিনই দেখি, সব সময় দেখি, লুকানো কিছু নাই আপনার আমার থেকে আপনি, কিন্তু বন্ধু একটু কাছে আইসা বসেন তো, একটু দেখি আপনি চাইলেন কেমন, আমি বানাইলাম কেমন। এটা হলো মেরাজ। আপনি কেমন চাইলেন আর আমি কেমন বানাইলাম, এটা হলো মেরাজ। ওই নবীর বেরি কেন পড়বো না যে আরো সে যায় আমাদের কথা বলেন নাই। উঠাউঠি না করি আমি শেষ জায়গায় চলে আসছি, আপনাদের চেয়ে আমিও বেশি ক্লান্ত। মেরে দোস্ত আপনি কেন তার গোলাম হবেন না? আরো সে আমি 3 থেকে 4টা দেখাবো, যদি আপনার বুঝের হয় তো বুঝে আসবে, আর না হইলে বুঝে আসবে না। কাউকে মিনারা দেখাইলেও বুঝে আসে না, আর কাউকে ইশারা দিলেও বুঝে আসে। বোঝেন না মনে হয় আমার কথা? কাউকে যদি মিনারা দেখানো হয় তারপরে সে বোঝে না এটা মসজিদ না কি, ঠিক না? আবার কাউকে ইশারা দিলেই বুঝে। 2 থেকে 3টা 4টা আপনাদেরকে দেখাবো যে আপনি ওনার গোলাম হবেন না তো হবেন না কেন, যে আরো সে যে আপনাকে আমাকে বলেন নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে বন্ধু আজকে কি চাইতে আসছেন? বলছে লা আজকে চাইতে আসছি উম্মতি উম্মতি উম্মতি, আজকে আমি উম্মত চাবো। বলছে কেন এখানে উম্মত? হায় আল্লাহ, যতজনের সাথে কথা বলছেন পর্দার এই পার থেকে বলছেন, আল্লাহ ওই পারে উনি এই পারে। আমি তুর পাহাড় দেখছি, ওইখানের হাদিস আমি এখন বলতে চাইতেছি না, পা দিতে দেরি, ওই হাদিস আমার ভিতরে আসতে দেরি হয় নাই। আমি ভাবছি মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলছেন, তো আল্লাহ বলছে মুসা আলাইহিস সালামও, আল্লাহ বলছে মুসা কথা বলে বটে, লেকিন বাইনি কি বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, 70,000 পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে, তুমি এটা ভাইবো না আমি চূড়ায় তুমি পদদেশে। যার সাথে কথা বলছেন জমিনে রেখা, আপনার আমার নবীজির সাথে কথা বলছেন তো আরো সে নিয়ে পাশে বসায় আছে। মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিয়েছেন 70,000 পর্দার ওই পার থেকে। 40 দিন পর্যন্ত বেহুশের মতো ছিলেন, 40 দিন টানা। যারা দেখতে গেছিলেন সব মারা গেছেন, উনি শুধু বেঁচে ছিলেন। 40 দিন বেহুশের মতো ছিলেন, কিন্তু আপনার আমার নবী পাশাপাশি বসে আছে। কবা কাউসাইনি আও আদনা, তীর আর ধনুক থাকতো তো আপনাদেরকে আমি কাছাকাছি দেখাইতে পারতাম প্র্যাকটিক্যালি। এরকম কাছে বসা ছিলেন, কোনো পর্দা ছিল না। ওইখানে হারায় যাওয়ার কথা ছিল কিন্তু হারায় নাই, সব হারায় গেছে। না হাসানের কথা, না হোসাইনের কথা, না আলীর কথা, না ফাতেমার কথা, অথচ হাসান হোসেন কলিজার টুকরা। এই জন্য আল্লাহ রসুল একবার চোখের পানি জড়ায় বলছিল হারেস রাদিয়াল্লাহু তাআলা, ইয়া হারেস, হারেস, হারেস মাতা বিকুম কাইফা বিকুম, কাইফা বিকুম হারেস, ওই দিন কেমন হবে, কি হবে ওই দিন? ইদা উমিতাতিস সালাহ ওয়াকাদ কুররাতু আইনি বিয়াস সালাহ। ও হারেস, ওই দিন কেমন হবে যেদিন আমার উম্মতের জীবন থেকে নামাজ পড়া যাবে, অথচ নামাজ আমার চোখের শীতলতা। আজকে উম্মত নামাজ ছেড়া দিচ্ছে। নবীর গোলাম যদি হইতে চান, পরিচয় পরিচিতি নিয়ে যদি কবরে যাইতে চান, তাইলে আজকের থেকে ওয়াদা করেন, যুবক তুমি জানো না নামাজে কি রাখাস। হায় হায়, আমি যদি তোমাদেরকে বুঝাইতে পারতাম। হায় হায়, তোমরা সেজদায় যাইতে দেরি। হায়, তুমি জানো না উর্দু জগতে কি হয়। সারা উর্দু জগতের ভিতরে, উর্দু জগতে ফেরেশতা জগতের ভিতরে চিৎকার শুরু হয়ে যায়, চিৎকার। আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, উনদু ইয়া মালাইকাতি আনতুম কুলতুম আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তোমরাই তো বলছো কেন বানাবেন, ফিতনা ফাসাদ করবে। ও ফেরেশতারা তাকা, মাযা ইয়াফআল হাদা শাব, মাযা ইয়াফআলু শাব, এই যুবক কি করতেছে একটু বললা আমাকে কি করতেছে। ওয়া হুয়া আলামু বিহি, আল্লাহ জানে, তারপরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে। ফেরেশতারা জবাব দেয় জাআলা আজলাহু মাজালাহু লিআজলিক, সবকিছু বিসর্জন দিয়ে আপনার কুদরতি পায়ে মাথা লাগায় বসে আছে। আল্লাহ জবাব দেয় ফামালাইকাতি হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি একে নিয়ে তোমাদের উপরে গৌরব করি, গৌরব করি, গৌরব করি। এইভাবে যদি যুবকের জীবন চলতে থাকে, সে যদি আল্লাহর সান্নিধ্য মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামির মাধ্যমে আল্লাহর গোলামি অর্জন করতে পারে, তাইলে আরেক হাদিসের ভিতরে আছে, হায় হায় দুনিয়াটা টিকা আছে এদের কারণে।
আমি তো বলি দুনিয়াটা টিকা আছে কিছু মানুষের কারণে। আমি ঘুরা দেখছি তো, আমি ঘুরা দেখছি আমার জীবনে অনেক কাহিনী মনে আছে। 2008-এ মনে আছে, আমি যখন বেলজিয়াম সফর করতেছিলাম, বেলজিয়াম, হয় বেলজিয়ামের যুবকদেরকে দেখলে আরব মেয়েরা শুধু হাত লাগানোর জন্য ছুটতে থাকে। বেলজিয়ামের মেয়েরা আরব যুবকদেরকে, যারা বেলজিয়ামই হয়ে গেছে, আফ্রিকার অনেক দেশের, মরক্কো, টিউনিসিয়া, জাজায়ের, এই সমস্ত দেশের ছেলেরা, আরবরা বেলজিয়ামের, আগে বেলজিয়ামের কলোনি ছিল, এটা বেলজিয়ামের হয়ে গেছে। এদের যে রূপ আল্লাহ দিছে, এদেরকে ছোঁয়ার জন্য পাগল হয়ে যায়, ছোঁয়ার জন্য। কিন্তু ওই যুবক দাড়ি, জুব্বা, পাগড়ি, চোখের দৃষ্টি যখন নিচে দিয়া ঘরের থেকে বাহির হয় আর এইভাবে ঘরে ফিরে, তো আমি বলতে বাধ্য হয়েছি, যুবক তোর কারণে টিকা আছে, নাহলে টিকতো না, নাহলে শেষ হয়ে যেত দুনিয়া। আমার মনে আছে, লম্বা হয়ে যায় কিনা, আমি এক রাত্রে কোনো এক জায়গায় গাস্ত করতেছিলাম অস্ট্রেলিয়ায়, হয় হয় আমার ভিতর থেকে চিৎকার আসছে, আমি সহ উল্টায় গেলে ভালো। যা দৃশ্য আমি দেখতেছিলাম সৈকতে, চোখে পানি আমার ছিল, চিৎকার দিতেছিলাম, আল্লাহ আমি সহ উল্টায় যায়, এটা কি দেখতেছি আমি আরো। কিন্তু আমার সাথে যে যুবকরা ছিল, আমি ওদের পেটে হাত দিয়ে বলতে বাধ্য হয়েছি, উল্টায় যাইতো, কিন্তু তোদের কারণে পারে না। তোমাকে আল্লাহ ওই যুবক বানাবে। হাদিসের ভিতরে আছে, ওই যুবক, ওদেরকে দেখলে আল্লাহ লজ্জা পায়, বলে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাজালতু সামা হাদিদা। আমি তো বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কেন জানেন? এই সমস্ত যুবকের কারণে। কিছু যুবক বাংলাদেশে এখনো আছে, গলি গলি আছে, এলাকায় এলাকায় আছে, যারা লজ্জাপতির মতো নিজেকে আল্লাহর ভয়ে গুটায় নিছে, যাদেরকে সাবা বা খুশা বলা হয় আরবি শব্দে। আল্লাহ বলে এরা যদি না থাকতো, লাজালতু সামা হাদিদা, আকাশ লোহার, জমিন সফসফা তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের একটা দানা না, বাদ আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না, তুমি ওই যুবক হবে। বিদা আজকের থেকে ওয়াদা, নামাজ কোনো মতে ছাড়বো না, ওয়াদা পাক্কা। নামাজ আমি যুবকদের কাছে আরেকটা ওয়াদা বেশি নিব, এই এলাকার যুবকদেরকে, যারা এইখানে আছে, যাদের কানে আমার আওয়াজ চাইতেছে, তোমাদের পায়ে হাত রাখা একটা ওয়াদা নিব, তোমরা নামাজ পড়বে তো পড়বে, এটা তো ওয়াদা, ঠিক না? কিন্তু সাথে সাথে আরেকটা কাজ করবে, সেটা হলো এই এলাকায় আমরা সবাইকে, যারা নামাজ না পড়ে, কোনো জোর করে না, বাধ্যতামূলক না, সবার হাতে পায়ে ধরা হলো মসজিদে নিবই নিব। এই দায়িত্ব পালন করতে রাজি? পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে এতক্ষণ কি করলাম? اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مع خلودك دائما مع دوامك، لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. اللهم لا نحصي ثناء كما انت اثنيت على نفسك. الله الله এই মজমা রাত্র 12টা বাজতে চলছে, মালিক তুমি প্রথম আকাশে চলে আসছো, তুমি আহ্বান করতেছো, কে চায়? তাকায় দেখো এই মজমা কোথায় বসা চাইতেছে। আল্লাহ তোমার নবীর ঘাটির ভিতরে বসে, তোমার নবীর ঘরের ভিতরে বসা। মসজিদ তোমার ঘর, মাদ্রাসা তোমার নবীর ঘর, তোমার মাহবুবের ঘরের ভিতরে, তোমার মাহবুবের ঘরের ময়দানের ভিতরে বসা চাইতেছে। এদেরকে কেউটাই না আনে নাই, তোমার ভালোবাসা নিয়ে আসছে, তোমার হাবিবের ভালোবাসা নিয়ে আসছে। তোমারই তো ওয়াদা, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাজালিসিনা ফিয়া, আমার জন্য যারা একত্রিত হয়ে বসবে তাদের জন্য আমার ভালোবাসা আছে। আল্লাহ আমরা ধারণা করতেই পারি না যে তোমার কথার কোনো দ্বিমত হবে, আল্লাহ তোমার ওয়াদা কোনো খেলাফ হবে।
আমরা একই রাখি তুমি আমাদেরকে ভালোবাসা ফেলছো, কিন্তু কিছু ভাই বহু দূরে বসে হাত তুলছে, হয়তো কোনো মা বোনও দূরে বসে হাত তুলছে। আল্লাহ মজমার উসিলায় আজকে সবাইকে ভালোবাসার চাদর দিয়ে ঢাকা। আল্লাহ এটাও হাদিসে আছে, তুমি যাদেরকে ভালোবাসো তাদেরকে শাস্তি দাও না। আমরা চাই না তুমি আমাদেরকে শাস্তি দাও। এটাও যাবো, জানি না কতদিন বেঁচে থাকবো, আর আমাদের আমল নামায় একটু গুনার দাগ আসুক, এটা আর চাই না। মালিক, চাওয়া ছাড়া তো কত জিনিসই দিলেন, গুনলে জীবন শেষ হয়ে যাবে, নেয়ামত শেষ হবে না। শুধু এতটুকুই চাই মালিক, আপনার বান্দা আপনার হাবিবের গোলাম বানায় আমাদেরকে উঠায়, এর আগে উঠায় না, এর আগে উঠায়। আল্লাহ এই মজমাকে আপনার হাবিবের গোলামি নসিব করেন, বিশেষ করে যুবকদেরকে নসিব করেন, মদিনার যুবকদেরকে যেরকম আপনি নসিব করছেন এই এলাকার যুবকদেরকে আপনি নসিব করেন। আপনার হাবিব মদিনার যুবকদেরকে বসায় বলছিল নসির তুমি শাবাব, আমাকে আল্লাহ যুবকদের থেকে দিয়ে সাহায্য করছে। আল্লাহ শাহজালালের ভূমি তোমার নেক বান্দা, শাহজালালের ভূমি, আমি এই ভূমির যুবকদেরকে তোমার কাছে চাই, আর কিচ্ছু চাই না। এই ভূমির যুবকদেরকে তুমি মদিনার মুনাফফারার তোমার হাবিবের গোলাম বানায় দাও। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায় দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে রোগ ব্যাধির থেকে হেফাজত করেন। আল্লাহ জটিল রোগ থেকে মুসলমানদেরকে হেফাজত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির রোগ দিয়েন না, লিভারের রোগ দিয়েন না, ব্রেন স্ট্রোকের রোগ দিয়েন না, ডায়াবেটিসের রোগ দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। আল্লাহ মহামারী করোনা দিয়েন না, দিয়া থাকলে শেফা দিয়া দেন। আমাদের দেশ থেকে করোনাকে আপনি উঠায়া দেন, করোনাকে মুছা দেন, করোনাকে সরায়া দেন, করোনাকে ভাগায়া দেন, করোনাকে লেগাম দেন, করোনাকে উঠায়া নেন। এই দেশ থেকে নিবেন না তো কোন দেশ থেকে নিবেন? ও মালিক, করোনায় কোন দেশ এরকম আছে রাত্র 12টা পর্যন্ত এই শীতের ভিতরে উপর থেকে ঠান্ডা, চতুর্দিক থেকে ঠান্ডা, নিচে মাটির থেকে ঠান্ডা, তারপরও চাতকের মতো তোমার কথা তোমার রসুলের কথা শুনতেছিল, চোখের পানি ঝরাইতেছিল। ও মালিক, এই দেশের উপর করবেন না কোন দেশের উপরে করবেন? এই দেশ থেকে করোনা উঠায় দেন, করোনা উঠায় দেন, করোনা উঠায় দেন, জটিল রোগ উঠায় দেন, জটিল রোগ উঠায় দেন। এই দেশের মানুষকে আপনি ভালোবাসেন। ও মালিক, ও মালিক, ও মালিক, ও মালিক। অনেকে দোয়ার দরখাস্ত করছে, অনেকে করতে পারে না, আশা রাখছে। সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। সমস্ত মাদারিস গুলাকে হেফাজত করেন, মাকাতিব গুলাকে হেফাজত করেন, হেফজোখানা গুলাকে হেফাজত করেন, মসজিদ গুলাকে হেফাজত করেন, মার্কা খানকা গুলাকে হেফাজত করেন। আয় আল্লাহ, হক উলামায়ে কিরামকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আমাদের দেশের ভিতরে যে অনীহা চায়, অশান্তি চায়, তাদের জন্য আপনি যথেষ্ট হয়ে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, ইসলামকে আপনি হেফাজত করেন, মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা দেশে আছে বা বিদেশে আছে, এই মজমার দিকে যারা তাকায় আছে, এই মাহফিলের আশায় যারা বসা আছে, এইখানে তাদের জন্য দোয়া করা হবে। আল্লাহ, যদি প্রবাসে থেকে থাকে তো আপনি সুখে রেখেন, শান্তিতে রেখেন, জওয়ারে রহমতের ভিতরে রেখেন, কাউকে কফিনের ভিতরে দেশে ফেরত পাঠান। করুণা দ্বারা কাউকে মুতাআসসির করেন না। হায় আল্লাহ, হায় আল্লাহ, হায় আল্লাহ। আর যারা দেশে আছে আল্লাহ, তাদের জায়েজ তামান্না পুরা করেন। যারা বরাবর ঈমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। আল্লাহ, বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহর ছাত্রদেরকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, এই মাহফিলকে কবুল করেন, এর আয়োজকদেরকে কবুল করেন, এই মাদ্রাসার জরুরতকে খাজানায়ে গায়েব থেকে পুরা করে দেন। আল্লাহ, মহব্বতবাসী এলাকাবাসীর দিলের ভিতরে এই কথাকে আপনি গাইথা দেন, যেদিন তার ফ্যামিলির পিছনে সে খরচ করে, প্রতি মাসে একটা বাজেট রাখে। আল্লাহ, ওই বাজেটের ভিতরে ছোট্ট একটা
বংশ যেন এই মাদ্রাসার জন্য রাখে। আয় আল্লাহ সবার দিলের ভিতরে এই কথাটা গাইথা দেন, এই ভালোবাসাটা গাইথা দেন, এই অনুভূতিটা পয়দা করা দেন, সৃষ্টি করে দেন। আয় আল্লাহ এই মাদ্রাসার জন্য যেন এলাকাবাসী তাদের প্রতি মাসের বাজেটের ভিতরে ছোট্ট একটা বাজেট রাখে, যেটা তারা এই মাদ্রাসার জন্য রাখবে, এই মাদ্রাসার ছাত্রদের জন্য রাখবে, এই মাদ্রাসার ওস্তাদদের জন্য রাখবে, এই মাদ্রাসার হাফেজদের জন্য রাখবে, কোরআন আর হাদিসের এলেমের জন্য রাখবে। আল্লাহ যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি। প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সিংহা ফুয়ের আগে আল্লাহ 4 জনকে পয়দা করবে, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। তারপরে দ্বিতীয় সিংহায় ফু দিবে, ওটার নাম হবে নফকাতুন নুশুর। ওলামারা নফকাতুন নুশুর বলে। এর আগে 4 জনকে পয়দা করবে। জিবরিল কাঁদতে থাকবে, 3 জন জিজ্ঞেস করবে কাঁদো কেন? বলে এখনই ইসরাফিলকে বলা হবে নফকাতুন নুশুরের জন্য, আমাকে বলা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদে আনার জন্য, কিন্তু আমি ভুলে গেছি ওনার কবর কোথায়। কি মৃত্যুর পরে আমি ভুলে গেছি ওনার কবর কোথায়। তো 3 জন বলবে সমাধান বড় সহজ। বলবে কি সহজ? ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞাসা করো, জমিনে রাখা আছে। উনি জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন বলবে কাদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিংহায় ফুতে আমাকে এরকম ধুনা হয়েছে, ধুনা, আমিও ভুলে গেছি কোথায় রাখছি, আমিও ভুলে গেছি কোথায় রাখছি। তো আল্লাহ ওই দিন আমাদের নবীজির কবর থেকে নূর বাহির হবে, নূর, 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 হাত্তা ইয়াসাদ আরশার রহমান, জয় আল্লাহর আরশে ঠেকবে, ওই দিন বাহির হবে নূর। জিবরিল নূর দেখা চিনবে, আয়েশা পর মারবে, কুমিয়া হাবিব আর রহমান, হুকুম হবে আমার বন্ধুকে আরো মাকামে মাহমুদে নিয়ে আসো। যখন পর মারবে তো আল্লাহ রসুল উঠবে, এটা হলো বাবার মতো, এটা হলো কান্দার মতো, কান্নার মতো, এটা হলো চিৎকার দেওয়ার মতো, বুক ফাটার মতো উঠবে। অহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে কাঁদতে কাঁদতে আর বলতে বলতে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে, কাঁদতে কাঁদতে। চোখে কান্না থাকবে, মুখে চিৎকার থাকবে। কি চিৎকার? বলবে জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা, আমার উম্মত কই, আমার উম্মত কোথায় জিবরিল, আমার উম্মত কোথায়? আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি পৌঁছাতে চলে গেছে, কিনারে চলে গেছে, আমাকে ফাঁকি দিয়া আমার উম্মতকে আগে উঠে ফেলছো। জিবরিল কসম খায় সান্ত্বনা দিবে, বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ছাড়া জমিনের উপরে কেউ উঠে নেই। তখন চোখের পানি থামবে, মাকামে মাহমুদে যাবে, এরকম যায়া হাত দিয়া, ডাইন হাত মাকামে মাহমুদের চেয়ারের উপরে দিয়া দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন বন্ধু, বলবে বসবো না। বলছে কেন বসবেন না, এটার মালিক আপনি। বলে এই জন্যই তো হাত রাখলাম। বলছে বসেন, বলে বসবো না। কেন? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, চাবে কে, আমার উম্মতকে কে পার করবে, বসবো না। ওই নবীর গোলাম হবেন না তো হবেন কার গোলাম? আল্লাহ সহজ করছে আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি করা, আল্লাহর গোলাম হওয়ার সহজ পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হওয়া। রাজি? পাক্কা ওয়াদা? হ্যাঁ সত্য? দেখেন কিন্তু আল্লাহ প্রথম আকাশে, এখন এই সামিয়ান আল্লাহর জন্য বাধা না, পাক্কা নামান, আল্লাহ কবুল করো। কিন্তু প্রথম সিঁড়ি কি জানেন? হায় হায় হায়, নবীর গোলামীর প্রথম সিঁড়ি জানেন কি? প্রথম সিঁড়ি, প্রথম ধাপ, সবচেয়ে বড় জিনিস কি? না না, প্রথম সিঁড়ি না, সবচেয়ে বড় জিনিস কি? নবীর গোলামী। যেটা নবী দুনিয়াতে আয়েশা আমাদেরকে দেখাইছে। আসতে দিন, মার পেটের থেকে বাহির হয়েছে, কাহিনী টানতে গেলে রাত্র পার হয়ে যাবে। যখন মার পেটের থেকে আসতেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার হাতের উপর দিয়ে আসতেন।
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আম্মার নাম হলো শেফা। শেফা ছিল আল্লাহ রসুলের দাইমা আব্দুর রহমান ইবনে আউফ। আজকে তো আমরা টাকার গরম দেখাই, ঠিক না? আব্দুর রহমান ইবনে আউফ কিয়ামত পর্যন্ত তার মতো ধনী কেউ আসবে না। যে মৃত্যু লগ্নে যেদিন দুনিয়ার থেকে বিদায় নেয়, ওদিন উনার ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। কত? এই বছর বাংলাদেশের ন্যাশনাল বাজেট হয়েছে কত? করোনা সহ 9 লক্ষ কোটি টাকা। কত? 9 লক্ষ। কত? 9 লক্ষ কোটি টাকা। বাঙালি গুলো এটাও বাদ দিলাম, ওনারও বাঙালি বাদ দিছি। ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা। 4000 বকরি ছিল, 3000 উট ছিল, 2000 ঘোড়া ছিল। কত? কত? এগুলোর হিসাব বাদিয়ে দিলাম। 47 লক্ষ কোটি টাকা ক্যাশ রেখে গেছে আব্দুর রহমান ইবনে আউফ। ওনার আম্মার হাতের উপর দিয়ে আসছেন। ওনার আম্মা বলতেছিল যে যখন আসতেছিল মক্কার অনেক বাচ্চা আমার হাতের উপর দিয়ে আসছে, এটা ছিল আজীব বাচ্চা। আসতেছে কান্নার মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণ মোহিত হইতেছিল। শরীরে এক ফোঁটা ময়লা ছিল না, নেটের ক্লিন ছিল। মক্তুয়া সুররা, নাবি কে জানি ভিতরি কেটে দিছে। মখতুনার মুসলমানি মার পেটেই হয়ে গেছে। চাদরে রাখতে দেরি, সেজদায় যেতে দেরি করে না, ডাইন দিক হয়ে সিধা সেজদায়। শর্ট সেজদা না, লম্বা সেজদা। আম্মা জান মিলা দুইজনে বলতেছে কুলতা মা কুলতা, তুই জানি কি বলছো আমি বুঝি নাই। লম্বা সেজদার পরে উঠা বসছে, আত্তাহিয়াতুর সুরতে বসে শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি হয় নাই। সুবে সাদেকের সময় জন্ম নিছে, পুরা মক্কা ঘুমে তখন, কে জানে কি ঘটতেছে। হ্যাঁ, এক রেওয়ায়তে আছে একজন পাদ্রী ওই সময় বাইতুল্লাহর তওয়াফ করতেছিল। ও চিৎকার দিয়ে বলছে, ওয়াইলুল কুরাইশ, ইয়া কুরাইশ হাল ওয়ালাদা ফিকুমুল ওয়ালাদ। ও কুরাইশরা, তোমাদের এখানে কারো বাচ্চা হইছে? তো খুঁজা ওই বাইর করছে, মনে হয় হইছে, নাইলে এটা এখানে ঘটতে পারে না। তারপরে ওই চিৎকার দিয়া বলছে, ওয়াইলুল্লি বনি ইসরাইল, বনি ইসরাইলের বিনাশ হোক। ইন্তাকালাতিন নবুওয়াত বিন বনি ইসরাইল ইলা কুরাইশ, বনি ইসরাইল থেকে নবুয়ত কুরাইশে মনে হয় চলে আসছে। হায় হায় হায়, সেজদা করে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, বুঝাইছেন আমার গোলামীর সর্ব উত্তম সিঁড়ি হলো নামাজ। কি 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 কি? নামাজ নামাজ নামাজ। আজকে আজান হয়, আল্লাহ কোন উম্মতকে ডাকেন নাই। রসুল আরো 312 জন আছে, শুধু আমাদের রসুলই রসুল না, রসুল 313 জন, আরো 312 জন আছে। 1.25 লক্ষ নবী আছে, কোন উম্মতকে আল্লাহ ডাকেন নাই। মুসা কালিমুল্লাহ হইতে পারে, ঈসা রুহুল্লাহ হইতে পারে, আদম ও খলিলুল সফিউল্লাহ হইতে পারে, ইব্রাহিম ও খলিলুল্লাহ হইতে পারে, নূ নাজিউল্লাহ হইতে পারে, কিন্তু কারো উম্মতকে আল্লাহ নামাজের জন্য ডাকেন নাই। নামাজ সবার কাছে ছিল, কম ছিল বেশি ছিল, কিন্তু কোন উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নেন নাই। কিন্তু বন্ধুর উম্মতকে আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মত, আপনার উম্মত, আপনার উম্মত, আপনার উম্মত। এরা ভুলা যাবে, এরা উদাসীন থাকবে, এরা কাজে কামে থাকবে, এরা ব্যস্ত থাকবে। আমি দায়িত্ব নিলাম, 5 ওয়াক্ত আমি ডাইকা নিব। হায় হায়, আজকে ওই উম্মত নামাজ ছেড়া দিতেছে। ও মানুষ, তোর উপরে গিয়ে আসে নাই একটা দিন তোর কোনো পরিচয় পরিচিতি ছিল না। এই জন্য আরেক হাদিসে আল্লাহ মানুষকে বুঝান, ইবনে আদম, হায় হায়, যখন মানুষ পরিচয় পরিচিতি পায়া আসল মালিককে ভুলা যায়, আল্লাহকে ভুলা যায়, রসুলকে ভুলা যায়, তখনও আল্লাহ মানুষকে বুঝাইতে চেষ্টা করেন, তখনও আমাদেরকে আল্লাহ বুঝাইতে চেষ্টা করেন।
এই জন্য আমি হাদিস নিয়ে আসতেছি। মানুষ যখন শত পরিচয় পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, রসুলকে ভুলা যায়, নিজের অস্তিত্ব ভুলা যায়, নিজের জীবনের উদ্দেশ্য ভুলা যায়, সবকিছু যখন ভুলা যায় তো আল্লাহ বলে আয়সা কাছের থেকে। এই জন্য আল্লাহ হাদিসে মানুষকে বুঝাইতে চাইতেছে, ইবনে আদম মা কুনতা বিশাই, ও মানুষ তুই কিছুই ছিলি না। কোরআন বলে তোর অস্তিত্বই ছিল না, আল্লাহ বলে তুই কিছুই ছিলি না। কুনতা মা মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি। সলবি আবি কাওয়াইবি উম্মিক, বাপের পিঠে ছিলি, মার সিনায় ছিলি। আখরাজতু, আমি এক প্রসেসিং এর মাধ্যমে বাড়ি করছি। হায় সত্য এটাই, যে পানি দ্বারা বুদগুটে দুর্গন্ধময় পানি দ্বারা মানুষ তৈরি হয়। যদি এইখানে কোনো শিক্ষিত লোক থাকে, নির্দিষ্ট প্রসেসিং ছাড়া দুনিয়ার কোনো মেশিন দিয়া কোনো মানুষের শরীর থেকে একটা বিন্দুও বাহির করতে পারবে না। কি বলেন? জিজ্ঞাসা করেন, এটার ব্যাপারে ডাক্তাররা তথ্য ভালো জানবে। জিজ্ঞাসা করেন ডাক্তারি বিদ্যা, কোনো মেশিন দিয়ে বাহির করতে পারবে না। এক নির্দিষ্ট প্রসেসিং এর মাধ্যমে পানি বাহির হয়ে চলে আসে, এছাড়া বাহির হওয়ার কোনো রাস্তা নাই, খুঁজে পাওয়া যাবে না শরীরে। যদিও আছে, আল্লাহ বলে দিচ্ছেন সলবি আবি কাওয়াইবি উম্মিক, বাপের পিঠে আছে, মার সিনার ভিতরে আছে, কিন্তু বাহির করতে পারবে না, মাইক্রোস্কোপ দিয়েও পাওয়া যাবে না। আল্লাহ বলে এক সিস্টেমের মাধ্যমে আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। গাশাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি জুলমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, তারপরে কঙ্কাল। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, তারপরে আমি কুদরতি হাত দিয়া গোশতের আবরণ চড়ায় দিছি। আওয়াহিতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, রেহেমের ফেরেশতা আমি নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন সে আস্তে আস্তে রাস্তাকে প্রশস্ত করছে। সুতা সুতা। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন সময় পুরো হয়ে গেছে তো আমি ফেরেশতাকে আবার ওহী পাঠাইছি। ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পর বিছা। আখরাজতু আলা রিশাইহি রকিক, আমি পাতলা পরের উপর দিয়ে তোকে বাহির করে নিয়ে আসছি। নাইলে এত ছোট্ট প্যাসেজ দিয়া, এত ছোট্ট রাস্তা দিয়ে তোর বাহির হওয়ার কথা ছিল না, প্রশ্নই ওঠে না। আল্লাহ বলে ফেরেশতা পরের উপর দিয়ে বাহির করে নিয়ে আসছে। ফালা লাকা সিন্নুম তাক্তা, দাঁত ছিল না তোর কাটবি। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির তীক্ষ্ণতা ছিল না, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির তীক্ষ্ণতা বা কার্যকারিতা ওই মুহূর্তে আজকে যেমন তেমন ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি। আসতে দেরি, আমি তোকে কান্না শিখাইতে দেরি করি নাই, তুই জমিনে পা রাখতে দেরি। আল্লাম তো কাল বুকা, কেউ জানে না আমি কানে কানে তোকে আস্তে আস্তে তোকে কিভাবে আমি তোকে কান্না শিখাইয়া দিয়েছি, কেউ জানে না। আমি কুদরত দিয়ে তোকে কান্না শিখাইছি। আজকে যে দুনিয়া আমরা বসতে শিখছি, প্রত্যেকে জানেন, এটা হাদিসে আছে। আল্লাম তো কাল জুলুসা ফি বাতনি উম্মিক, আল্লাহ বলে তোর মার পেটের থেকে আমি বসা শিখায় নিয়ে আসছি তোকে। আমি যদি ওইখানে না শিখাইতাম তুই দুনিয়ায় বসতে পারতি না। তোকে আমি মার পেটে 10 মাস বসায় রাখছি, তুই লম্বা পয়সা থাকবি কি কইরা? জাল তো মুত্তাকিয়ান আন ইয়ামিনিক ওয়া মুত্তাকিয়ান আন ইয়াসারিক, একটা পানির বালিশ তোর ডাইন দিকে ঢুকায় দিছি, একটা বাম দিকে ঢুকায় দিয়ে তোকে বসায় রাখছি।
আসতে দেরি, তোকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই। ওটা কান্না ছিল না, কান্না ওটা জাদুর বাঁশি ছিল, বাঁশি। আল্লাহ এটাও বুঝাইছে মানুষকে, ওটা কান্না ছিল না। দুনিয়া দেখতো কান্না, কিন্তু ওটা কান্না না, ওটা জাদুর বাঁশি ছিল। এই জন্যই আল্লাহ বলতে চাইতেছে ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সবাইকে তোর দিকে দৌড়ায় দিতে দেরি করি নাই। ওই কান্নার ভিতরে জাদু ছিল, কানতে দেরি, সব তোর দিকে দৌড়ে আসতে দেরি করে নেয়। জাদু ছিল, জাদু, জাদুর বাঁশি ছিল, তুফান ছিল। তারপরে আল্লাহ বলে চাল তোলাকা হানা আনা, তোর জন্য আমি ভালোবাসার চাল বুনছি, তোর জন্য সবার দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বিছায়া দিছি। কতটুক ভালোবাসা, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি কাউকে খাইতেও দেই না। বাচ্চা যখন খায় না, তো আপন জনদেরও খাওয়া ভুলা যায়। বাচ্চা নিয়ে দৌড়াইতে থাকে, খায় না কেন, খায় না কেন, খায় না কেন, কারো খাওয়া ভাল লাগে না, ঠিক না? ফালা ইয়ানাম হাত্তা তানাম, আল্লাহ বলে তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতে দিই না। হায় 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 হায়, আমি নিয়ে যেতেছি। আল্লাহ বলে তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতেও দিই নাই, তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতেও দিই নাই। তোর মার সিনা আমি দুটা পাতলা রক জারি করছি, লাবানান খালিসা, দুটা চশমা, দুটা ঝর্ণা আমি জারি করছি, পিওর দুধ দিয়া ভরা ছিল। হার পিওর দুধ, যার বিকল্প কেউ আনতে পারবেন। বাংলাদেশের মানুষের বুঝাস কঠিন হবে। হ্যাঁ, বেজাল আমাদের দেশেও আছে, ফরমালিন আমাদের দেশেও আছে। আল্লাহ বলে তোর মা সারা দিন খায়, কিন্তু আমি দুধে ছোঁয়া লাগতে দিই না। কি লাগে? হ্যাঁ, মার দুধে বেজালের ছোঁয়া লাগে? হ্যাঁ, ফরমালিনের ছোঁয়া? আমাদের দেশে বুঝে আসবে না, সিলেটের মানুষ, আপনারা লন্ডনের, তো আপনাদেরকে বুঝানো সহজ। হ্যাঁ, লন্ডন, ব্রিটেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মান, আমেরিকা, ইউরোপ, ওরা পানির জায়গায় অ্যালকোহল খায়, পানির জায়গায় সারা দিন মদ খায়, পানির জায়গায় অ্যালকোহল ব্যবহার করে। আল্লাহ বলে ওই অ্যালকোহলের ছোঁয়া মার দুধে আমি লাগতে দিই না। তোর ভেজাল তো দূরের কথা, আল্লাহ বলে আমি লাগতে দিই না। ওই মার দুধ পিওর। হার রানতে শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি না। কোনো দিন ধনী বাপকে বলি না হিটার নিয়ে আস। আল্লাহ বলে না না না, সম্পর্ক আমার সাথে, বন্দা আমার, সন্তান তোমার, কিন্তু বন্দা কার? বন্দা। হ্যাঁ, বন্দা বোঝেন? হ্যাঁ, আরবিতে বলে আব্দ, আব্দ। এই জন্য কোরআনে চিৎকার আছে ইবাদি, ও আমার বন্দা। এটার ভিতরে যে কত মায়া মমতা আছে, কত ভালোবাসা, স্নেহ, প্রীতি আছে, এটা দুনিয়ার কেউ ওজন দিয়ে বলতে পারবে না। একটা ধারণা দিতে পারি, যদি বুঝে আসে, সারা দুনিয়ার মার মমতা যদি এক জায়গায় মিলানো হয়, একত্রিত করা হয়, তারপরও প্রত্যেক বন্দাকে আল্লাহ এর চেয়েও 70 গুণ বেশি ভালোবাসে। একমার মমতা না, সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করা হয়, তার চেয়েও 70 গুণ আল্লাহ প্রত্যেক বন্দাকে ভালোবাসে। ইবাদি, এটার ভিতরে ওই ভালোবাসার চেয়েও কয়েক গুণ মমতা বেশি আছে। আল্লাহ আবদি বলে চিৎকার দেয়, আবদি, ও আমার বান্দা, আবদি, আবদি। এই জন্য আল্লাহ বর্ণনা দিছেন, তোকে আমি পালছি, তোকে আমি পালছি, আমি কাউকে বলি নাই।
সম্পর্ক তোমার সাথে সন্তানের হইতে পারে, কিন্তু আমার সাথে বন্দার সম্পর্ক, আবদির সম্পর্ক। এই জন্য আমি কাউকে হিটার আনতে বলি না। শীত আসতে দেরি, ছোঁয়া লাগতে দেরি, হায় হায় আমি যে কেমনে বুঝাবো। আরে মৌসুমের শীত যদি নাও হয়, আর্টিফিশিয়াল শীত যদি হয়, আর্টিফিশিয়াল শীত, আর্টিফিশিয়াল শীত বুঝেন? হ্যাঁ বুঝেন না? হ্যাঁ বুঝেন? আর্টিফিশিয়াল শীত হলো এসিতে ঠান্ডা, এসিতে। এই ঠান্ডার ভিতরে যদি মা বসা থাকে, বসতে দেরি, আল্লাহ কুদরতি হিটার চালু করতে দেরি করে না, মার দুধ গরম হয়ে যায়। বারিদান ফি সাইয়্যিব, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমরা দুধ ঠান্ডা করতে দেরি করি না। আল্লাহ বলে এইভাবে পালছে। আমি জায়গায় চলে আসছি। আজকে আমাদের হাজারো পরিচয়, আজকে আমাদের হাজারো পরিচয়। একটা দিন ছিল কোনো পরিচয় ছিল না। আজকে দুনিয়া আমাদের আধিপত্য, আজকে দুনিয়া আমরা বিরাজমান, আজকে দুনিয়া আমাদের পদচরণে মুখরিত, আজকে দুনিয়ার সব কিছু আমাদের কাছে। একটা দিন আসবে আমরা কেউ দুনিয়ায় থাকবো না, চলে যাব, শূন্য, দুনিয়া শূন্য হবে। বিষয় আমার এটা না, আমি বিষয়ের দিকে নিয়ে যেতেছি, এই জন্যই বুঝাইতে চাইতেছি। আল্লাহ বুঝায়, রসুলও বুঝায়, আল্লাহ বাধ্য করেন না, ইচ্ছা করলে পারেন। আল্লাহ মানুষকে বুঝাইতে চায়। সমস্ত সৃষ্টিকে আল্লাহ বাধ্য করছেন। আকাশ বাধ্য, জমিন বাধ্য, পাহাড় বাধ্য, পর্বত বাধ্য, নদী বাধ্য, নালা বাধ্য, সমুদ্র পর্যন্ত আল্লাহর অধীন, বাধ্য করছেন আল্লাহ। সমগ্র ফেরেশতা আল্লাহর বাধ্য, হুকুমের বাধ্য। কাউকে আল্লাহ স্বাধীনতা দেন নাই। আমাদেরকে স্বাধীনতা বেশি দেন নাই, 5টা দিয়েছেন। কয়টা? 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 শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন। আর কোন স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দেন নাই। যদি দিত তো সিলেটের মানুষ কোনোদিন বাংলাদেশে জন্ম নিত না, বলতো সব লন্ডন। ঠিক না? কি বাংলাদেশে জন্ম নিতেন? যদি দেশগত স্বাধীনতা দিত আল্লাহ, আমি তো বলি কেউ রাগ না হয়ে যায়, আমাদের দেশের প্রধানমন্ত্রীও বাংলাদেশে জন্ম নিতেন না যদি আল্লাহ স্বাধীনতা দিতেন। যে কোন দেশে জন্ম নিবে? বলবে উন্নত বিশ্বে। ঠিক না? হ্যাঁ কি আল্লাহ দেয় না স্বাধীনতা? ভাষাগত স্বাধীনতা দিলে কি সিলেটি ভাষায় কথা বলতেন? কোন ভাষায়? হ্যাঁ হ্যাঁ আরবি? বুয়া কথা। সবাই বলতাম ইংলিশ বইলা দেওয়াল ফাটায় দেবে। কি ইংলিশ? ভাষাগত স্বাধীনতা দেন নাই। বর্ণগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন তো কিরকম বর্ণ নিতেন? বর্ণ বোঝেন তো? কালার, রং কিরকম? কি খালি সাদা? বলি টিউবলাইটেরও ফেল করে দিব। ঠিক না? বর্ণগত স্বাধীনতা দেন নাই। বংশগত স্বাধীনতা দিলে কোন বংশে জন্ম নিতেন বলেন? বুয়া খবর কুরাইশি। দুনিয়ায় ওই বংশ তালাশ করতেন যে বংশের নাম নিলে কোথাও টিকিট দেখাইতে হয় না। ঠিক না? আছে না এরকম বংশ? খালি নাম নিলেই চলে। ঠিক না? হ্যাঁ বংশগত স্বাধীনতা দেয় নাই। মা বাবাগত স্বাধীনতা যদি দিত আল্লাহ, তা আমাদের আর যেই মা বাবার কোলে আসছি একজনও আসতাম না, খালি ঘুরা বেড়াইতাম সারা দুনিয়ায়। এরকম মা বাবা কোথায় পাবো যেই ঘরে জন্ম নিতে দেরি, সোনার চামচ মুখে আসতে দেরি না হয়। ঠিক না? আল্লাহ কোনো স্বাধীনতা দেন নাই, যাকে যেখানে ইচ্ছা পাঠায় দিচ্ছেন। বাংলাদেশের ভিতরে যদি স্বাধীনতা দিত আল্লাহ যে তুমি কোন জেলায় জন্ম নিবা, তো সবাই বলতেন ঢাকা জেলার মিন্টু রোডে। মিন্টু রোড চিনেন? কি মন্ত্রীপাড়া মিন্টু রোড। জন্ম নিব ঢাকা জেলায়, তারপরও মিন্টু রোডে, মন্ত্রীপাড়ায়, বাইরে না। আল্লাহ স্বাধীনতা দেন নাই, 5টা স্বাধীনতা দিচ্ছেন। শিক্ষাগত স্বাধীনতা, যে কোনো শিক্ষা শিক্ষিত হইতে পারেন, আল্লাহ বাধা দিবে না। পেশাগত স্বাধীনতা,
যেই কোনো পেশায় পেশাজীবী হতে পারেন। কেউ দুধ বেচেও মদ খায়, আবার কেউ মদ বেচেও দুধ খায়, ঠিক না? তৃতীয় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ মত আদর্শগত। যেই কোনো মত আদর্শে আদর্শবান হতে পারেন, আল্লাহ কিচ্ছু বলবে না। নাইলে বাক শক্তি আল্লাহর, আপনি হবেন নাস্তিক, ঠিক না? হ্যাঁ, আধা ঘন্টা অক্সিজেন দিয়া বিল বানাইছে 85,000 টাকা। কত? কয় ঘন্টা অক্সিজেন দিছে জানেন না? জানেন না কি? কখন? করোনা লগ্নে যখন করোনা শুরু রমজানে, ঢাকা মডার্ন হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিয়া বিল বানাইছে 85,000 টাকা। 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন নিতেছেন উইদাউট পে, একটা পয়সা বিল দেন না। মত আদর্শগত যদি স্বাধীনতা না দিত, আপনি হবেন নাস্তিক। এটা ইম্পসিবল। বাক শক্তি আল্লাহ। আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি কতদিন? ইলা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওই সীমা রেখায় তুমি যেদিন পা দিবে, তোকে থাবা মাইরা উঠায় নিব। তখন তুই হাক্কা বাক্কা খায়া যাবি আর চিৎকার দিবি, আর তুই বলবি, ওইটাই কোরআন বলছে ফাইদা হুম মুবলিসুন। তখন তুই হাক্কা বাক্কা খায় চিৎকার দিতে থাকবি। হলো কি? প্ল্যানিং করলাম কি আর হলো কি? ভাবলাম কি আর হলো কি? চিন্তা করলাম আর হলো কি? দেখলাম কি আর হলো কি? লেখলাম কি আর হলো কি? বললাম কি আর হলো কি? আল্লাহ বলে তোকে উঠায় নিব। তৃতীয় স্বাধীনতা হলো মত আদর্শগত। চতুর্থ স্বাধীনতা সোসাইটিগত। কিন্তু শর্ত হইল মাল থাকতে হইব। মাল যদি থাকে, আপনাকে দুনিয়ার যে কোনো প্রান্ত আপনাকে সেলুট দিয়ে নিতে বাধ্য। রাজি হবে? হ্যাঁ, ক্যানাডার থেকে স্পেশাল বিমান চলে আসবে, প্লেন চলে আসবে সিলেটে আপনাকে এইখান থেকে টেক আপ করার জন্য। কিন্তু মাল থাকতে হবে। মাল পয়সা থাকলে দুনিয়ার যে কোনো সোসাইটিতে আপনি বাস করতে পারেন। পঞ্চম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারেন। স্কুলে একটা পর্ব আছে, খেলা হয়। প্রাইমারিতে, হাই স্কুলে এখন হয় কিনা জানি না। আমরা প্রাইমারিতে আমাদের জমানায় দেখছি খেলা হয়তো বৎসরে একবার। ওটার ভিতরে একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। আল্লাহ বলে তুমি যেমন খুশি তেমন সাজতে পারো, 3 কোয়ার্টারও পড়তে পারো, যেমন যুবকরা 3 কোয়ার্টার পড়া করে। আবার বিকিনিও পড়তে পারো। জানি না বিকিনি বুঝবেন কি বুঝবেন না, চিনেন কি চিনেন না, চিনবেন। লন্ডনের মানুষ না চিনা তো কথা না। আর যুবকরা তো বিকিনি চিনেই। আপনি বিকিনি পুরো ঘুরতে পারেন, আল্লাহ বাধা দিবে না। এই জন্য আমি কথার জায়গায় চলে আসছি। আজকে হাজারো পরিচয় হতে পারে, হাজারো পরিচিতি হতে পারে। একদিন পরিচয় পরিচিতি কিচ্ছু ছিল না। আজকে সারা দুনিয়ার আধিপত্য আমাদের হাতের মুঠায় না, আঙ্গুলের মাথায়। টাচ মোবাইল, খালি টাচ করলেই চলে আসে সব। আগে হাতের মুঠায় ছিল, এখন হাতের মুঠায় না, এখন তো আঙ্গুলের মাথায়। টাচ করলে সারা দুনিয়া হাতের আঙ্গুলের মাথায় চলে আসে। হইতে পারে, কিন্তু একদিন থাকবো না, চলে যেতে হবে। চলে যেতে হবে, সবার চলে যেতে হবে। এই জন্য আল্লাহ সবাইকে সতর্ক করছেন। কাউকে সতর্ক ছাড়া আল্লাহ রাখেন না। যুবককেও সতর্ক করছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোকে হারায় না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে পাগল না করে, যৌবন যেন তোকে আমার থেকে দূরে না সরায়। কাম্মি সাব সাবাকাকা ইলাল মাউত। যুবক, আমি যদি তোর বিরুদ্ধে চলে গেলাম তো যৌবন যৌবনের জায়গায় থাকবে, বুক ভরা স্বপ্ন থাকবে, চোখ ভরা, বুক ভরা আশা থাকবে, চোখ ভরা স্বপ্ন থাকবে। যুবক, তোকে আমি মাটির কোলে শোয়ায় দিব। কাম্মি সাব সাবাকাকা ইলাল মাউত। এই জন্য আমি বলি, হায় হায়, কত যুবকই তো সকালে বাড়িতে বাহির হইল,
বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, নিজেকে সাজায় গোজায় নিয়া পেট্রোল চালিত ঘোড়ায় বসা বাহির হয়েছে। কি আরবের দ্রুতগামী ঘোড়া ঘন্টায় 70 কিলোমিটার যেতে পারে, আর আমাদের পেট্রোল চালিত ঘোড়া